বিশ্বের নজর এড়িয়ে চলছে ইরানের পারমাণবিক মিশন। এমন দাবিতে আবারও তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। সম্প্রতি মার্কিন গবেষকেরা জানিয়েছেন, তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলের এক সামরিক কমপ্লেক্সের গভীরে তালেগাল 2 নামে পরিচিত স্থানে গোপনে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেছে ইরান। এই জায়গাটিতেই গত বছর ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, কিন্তু ব্যর্থ হয়েছিল ইসরায়েল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে নতুন করে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, ইরান ওই স্থানে এমন এক ধরনের স্টিল শিল্ডের ছাদ নির্মাণ করেছে যা মাটির নিচে ঢাকা, ফলে বাইরের স্যাটেলাইট বা যুদ্ধবিমানের পক্ষে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। অর্থাৎ ইরান যেন আক্ষরিক অর্থেই নিজেদের পারমাণবিক মিশনকে বিশ্বের চোখের আড়ালে নিয়ে গেছে। এদিকে ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বক্তব্যে আবারও উঠে এসেছে সামরিক বিকল্পের ইঙ্গিত। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইরানকে কখনও পারমাণবিক শক্তিধর হতে দেব না। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের এই হুমকিকে ব্যঙ্গ করে বলেছেন, তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করতে পারে, কিন্তু জ্ঞানকে ধ্বংস করতে পারবে না। তারা যদি ভাবে বোমা মেরে আমাদের থামাতে পারবে, তাহলে তারা কেবল স্বপ্ন দেখছে। এখন প্রশ্ন একটাই, আবার কি বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকেরা বলছেন, ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। পশ্চিমদের হামলা ঠেকাতে দেশটির সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে সর্বোচ্চ প্রতিরোধের জন্য। তবে একটাই অনিশ্চয়তা রয়ে গেছে, ইরান সত্যিই কি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, নাকি শুধুই জ্বালানি ও গবেষণার জন্য পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু যা স্পষ্ট তা হল, ইরান হয়তো সত্যিই বিশ্বের নজর এড়িয়ে নিজের পারমাণবিক মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক রহস্যময় ভবিষ্যতের দিকে।